আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমার গত কিছুদিন পূর্বে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে মুসলমান 5টি স্তম্ভ, তার মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ। হজ নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছি এবং ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসে আমি এরকম উল্লেখ করেছিলাম যে হজের ব্যবসা আর সজের ব্যবসা। হজ তো সৌদি আরব সবাই বুঝে না, সজ বলতে হলো দুনিয়া, যেটা আমরা পাক করতে যেটা ব্যবহার করে থাকি। হজের ব্যবসা আর সজের ব্যবসা একসাথে তুলনা করার কারণে আমাদের কিছু দিনী ভাইদের মধ্যে আমার এই বক্তব্যকে নিয়ে একটু খানিকটা বিতর্কের অবকাশ দেখা দিয়েছে। তারই আলোকে আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি আসলে যে কথাটি বলছি, হজের ব্যবসা আর সজের ব্যবসা, দুটা ব্যবসাকে আমি একসাথে করেছি, কিন্তু দুটো জিনিসকে আমি এক করি নাই। হজ তো মুসলমানের যাদের 5টি স্তম্ভের একটি স্তম্ভ, সেটা অনেক উপরের জিনিস। আর দুনিয়া যেটা সজ, এটা আরেক জিনিস, সেটা এটার সাথে তুলনা করিনি, মূলত ব্যবসার সাথে তুলনা করছি। মূলত যারা দুনিয়া বিক্রি করে বা সজ বিক্রি করে, তাদেরটাও ব্যবসা। আর যারা হাজিদেরকে নিয়ে সৌদি আরব যায়, তাদেরটাও ব্যবসা। আমি ব্যবসাটাকে সমান সমান ধরেছি এবং এবং ধরে সেখানে আমি ব্যাখ্যা দিয়েছিলাম এরকম যে আসলে দুনিয়া যদি আপনি বাজারে বিক্রি করেন, সে টাকা নেয় যদি ভালো দুনিয়া দেন, যেরকম ভালোর কোনো সীমানা নাই। আবার দুনিয়া যদি টাকা নিয়ে দুনিয়ার সেবা, দুনিয়াটা আপনি খারাপ দেন, সেক্ষেত্রে মানুষ আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করবে বা আপনাকে গালাগালি করবে বা আপনার বিরুদ্ধে বলবে বা আপনাকে খারাপ বলবে। অনুরূপ ভাবে হজের যে ব্যবসা, যারা হজ হাজিদেরকে নিয়ে সৌদি আরব যান, তারাও কিন্তু সেম কন্ডিশনটাই। মনে করেন আমাকে নিয়ে আপনি হজে গেছেন, হজে যাওয়ার পরে আমাকে যেভাবে যে ধরনের সেবা দেওয়া উচিত ছিল, যে কই বেলা খাবারের কথা ছিল, যে বেলা যে খাবারের দেওয়ার কথা ছিল, খাবারের যে মেনু সেটা যদি ঠিক থাকে, আমাকে যেখানে রুম দেওয়ার কথা ছিল, এসি বা নন এসি, কোন ধরনের রুম দেওয়ার কথা ছিল, এগুলো যদি ঠিকঠাক দেন আপনি, তাহলে আপনার সুনামের অভাব নেই। অনুরূপ ভাবে আপনি যখন এটা উল্টাপাল্টা করেন, ম্যাক্সিমাম এই হজের ব্যবসায়ীরা এই কাজটা করে, যে বললো যে মক্কার কাছাকাছি 100 গজের ভিতরে বা 50 গজের ভিতরে তাদের বাসা, দেখা যায় বাসা 100 গজ না, দেখা গেছে যে 10 কিলো 20 কিলো 30 কিলো দূরে বাসা হয়ে যায়। এই গাড়ি দিয়ে তারা মক্কায় যেতে হয়, তখন তাদের বিভিন্ন স্থানস্থ পড়া লাগে। এবং আরো কিছু কিছু জিনিস আছে, যেমন বিভিন্ন হজের যে সমস্ত জিনিসপত্র আছে, এগুলা ঠিকঠাক না দেওয়া, খাবার ঠিক মতো না দেওয়া, খোঁজ খবর না নেওয়া, ওইখানে ফালায় রাখলাম শুধু হাজিদেরকে, ওরা পরে বিভিন্ন বিড়ম্বনার শিকার হলো। শিকার হওয়ার কারণে হাজিরা কিন্তু আপনার যারা কি বলে হজের যে ব্যবসা করে, যিনি ওনাকে নিয়েছেন এজেন্ট, তাদেরকে কিন্তু গালাগালি করে এবং হাজিরা ওইখানে মক্কার করে বসে তাদের বিরুদ্ধে অভিশাপ করে। এবং শুধু এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে কথাটা বারবার বলেছি যে এই হজের ব্যবসাটা ম্যাক্সিমাম আমার মতো টুপিওয়ালারা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালারাই করে। এবং এটা করতে করতে এমন জায়গায় গেছে যে বেশিরভাগ বিভিন্ন আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল বা বিশেষ করে কওমি মাদ্রাসার মোহতামিমগণ এবং বিভিন্ন মসজিদের খতিবগণ এই ব্যবসার সাথে জড়িত। এবং এই ব্যবসার সাথে জড়িত আমি হলফ করে বলি যে আমি ওই পোস্টের মধ্যে লিখেছিলাম যে প্রথমেই বলছি, যারা ভালো করেন তাদের বিরুদ্ধে কোনো কথা না, কিন্তু যারা খারাপ করেন তাদের বিরুদ্ধে আমার বক্তব্য। এবং ওইখানে আমি বলেছি এবং আবারও হলফ করে বলি যে যারা সৌদি আরব আপনারা হাজিদেরকে নিয়ে যান, ম্যাক্সিমাম উল্টাপাল্টা করেন, বাটপারি করেন, উল্টাপাল্টা কথা বলেন, টাউটারি করেন, এটা ম্যাক্সিমাম করেন। এটা হুজুর হোক মজুর হোক, বহুত হুজুরের বিরুদ্ধে এরকম রিপোর্ট আছে। শুধু আমপাবলিক সাধারণ মানুষ হাজিদেরকে নিয়ে বিড়ম্বনার মধ্যে ফেলে হাজিরা বিড়ম্বনার শিকার হয়, সাধারণ পাবলিকের কাছে এমন না। ম্যাক্সিমাম তো হজের যে কি বলে মালুম বলা হয়, তাদেরকে তারা যারা হাজিদেরকে নিয়ে যায়, বেশিরভাগই আমার মতো টুপিওয়ালা লোক। আর এই টুপিওয়ালারা এখানে বিরাট বিরক্তি, মানে হাজিদেরকে বিরাট কি করে বিড়ম্বনার মধ্যে ফেলে দেয়, বিরক্তির মধ্যে ফেলে দেয়, এই সমস্ত কথা এবং কাজের মিল নাই। এই জন্য আমি এখানে লিখছি যে আরো কিছু লিখছি যে
হাজিদের ক্ষেত্রে আমাদের বক্তব্যটা ছিল এরকম যে হাজি এই হজের ব্যবসাটা আলেম ওলামারা না করে বলে, যেন একটা পবিত্র জায়গায় যা আপনাদের কথাবার্তা আচার আচরণ খারাপ হয় সেখানে। এই জন্য আমি বলছি যে আপনার হাজি যারা রয়েছেন তারা এই কাজটা না করলে হয় না। যারা আলেম ওলামা রয়েছেন, মসজিদের ইমাম, খতিব বা মাদ্রাসার মুহতামিম বা প্রিন্সিপাল, এরা যারা রয়েছেন বিশেষ করে তার বক্তারা, আমি এরকম দেখেছি যে আমাদের গাজীপুরে আপনার গাজীপুর জেলার মধ্যে এমন একজন ফেমাস বক্তা আছে, মানে সারা বাংলাদেশে এখন নাম বললে আপনি চিনবেন। সে সৌদি আরব থেকে ঘুরে আসা গাজীপুরে সিটি কর্পোরেশনের ভিতরে দাঁড়িয়ে ওনার মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল এইখানে আইসা দেশে আইসা ওই স্থানীয় কাউন্সিলর, কমিশনার, সিটি কর্পোরেশন কমিশনার দ্বারা সালিশ করে ওই যে পাবলিক হাজিদেরকে 1 লক্ষ টাকা করে ফেরত দিতে হয়েছে। এরকম ঘটনাও কিন্তু রয়েছে। এবং ওইটা শুধু এখানে না, সারা বাংলাদেশে এরকম হাজিদেরকে যারা ব্যবসা করে এই আলেম ওলামাদেরকে বাসায় দেশে আইসা চরম অপমান করে হাজিরা, এবং ওই দেশে হাজিরা অপমান করে, অপমান না শুধু হাতাহাতি পর্যন্ত হয়ে যায় শেষ পর্যন্ত। এই জন্য আমি বলছি যে আপনি সুফি হন, লম্বা আলেম মানুষ, সুফি হুজুর লাগাইছেন বা দেওবন্দি হুজুর লাগাইছেন বা কাসিমি লাগাইছেন বা আজহারি লাগাইছেন বা মাদানি লাগাইছেন, বিভিন্ন আইটেমের নাম, বুঝছেন? আজকাল তো আপনার নামের সাথে কামের মিল নাই, নাম লোকে খুব বেশি বেশি, উপাধি খুব বেশি বেশি। এই যে এরকম উপাধি টুপাধি লাগায়া তারপরে হজের ব্যবসায় যায় হাজিদেরকে বিরক্ত করেন। আমি এই জন্য আপনাদেরকে বলেছি যে এখান থেকে আপনারা বিরত হন, এই ব্যবসা দরকার নাই। আর যদি করেন, করতে নিষেধ নাই, করেন তাহলে আপনারা ভালোভাবে করেন এবং এটা থেকে সরে আসা উচিত। একজন আলেম যখন এসে হাজি গালি দেয়, একজন হাজি সাহেব গালি দেয়, এবং হাজি সাহেব গালি না দেয় কি করবো? হাজি সাহেব আলেম যা বলছে বলার সময় তো একেবারে এয়া করে ফেলা যে পুরো আপনার বঙ্গোপসাগরে গোসল করানো, পরে গোসলের সময় যা দেয় ডেলিরা পানি দিছে, এরকম হয়। নামের লোকে কামের মিল নাই, কথার লোক কাজের মিল নাই। আজকাল দেখবেন যে আরো কত কিছু বের হয়েছে, বললাম না যে নামের সাথে কত কিছু, হুমুক ফুরি এই সেই বক্তারা এই কাজ বেশি করতেছে, মুহতামিমরা বেশি করতেছে, খতিবরা, ইমামরা, যে মুহাদ্দিস, মুফতি, এরকম বিভিন্ন সুফি হুজুর অমুক লাগাইছে এগুলো লাগায় সাথে হজের ব্যবসা, ওটা ধান্দা। এই যে ধান্দা শুরু হয়েছে, এই ধান্দা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, বেরিয়ে আসতে হবে, কারণ আপনার এই ধান্দা করতে করতে আপনি কোথায় চলে গেছেন আপনি নিজেও চিন্তা করবেন না। আর আলেম ওলামারা ইদানিংকালে আপনার বেশিরভাগ এরকম হয় যে আপনার যেটা বললাম যে নানার লোক কামের মিল নাই, কথার লোক কাজের মিল নাই। আমার বাড়ি গাজীপুর, আমি চাকরি করি সিলেট, আমার নামের লোকে লাগাই দিয়েছি সিলেটি হুজুর। হ্যাঁ, আমার বাড়ি দেখা গেছে গাজীপুর, ঢাকায়, আমি আছি মনে করেন থাকছি যে কোথায় বাড়ি করছি যারা ওইখানে চাকরি করি বিক্রমপুর লাগাইছে, বিক্রমপুর। এরকম এটা গাজীপুর কেন আগে বললাম, আমার বাড়ি গাজীপুর, তো গাজীপুরের লোক খুব বেশি করে না, বেশিরভাগ হচ্ছে আপনি মাইন্ড করেন না, আবার উত্তরের লোকজন যারা আছেন তারা মাইন্ড করেন না। বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এই সমস্ত এলাকার এই উত্তর অঞ্চলের লোকজন যারা আছে এরা এসে দেখবেন যে নানার লোকের শ্রীপুরি লাগাই দিচ্ছে, গাজীপুরি লাগাই দিচ্ছে, ঢাকা লাগাই দিচ্ছে। আরে বাবা, চাকরি করেন আপনি ঢাকা, চাকরি করেন গাজীপুর, চাকরি করেন শ্রীপুর, ভালো কথা, চাকরি করেন শ্রীপুরে, গাজীপুরে ব্যবসা করেন, চাকরি করেন, মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, অনেক কিছু করছেন, করেন, সমস্যা নাই। কিন্তু আপনার এই শেরপুর বাজারে শেরপুরি লাগাইলে সমস্যা কি? হ্যাঁ, তারপরে বাড়ি কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ লাগান, জামালপুরি লাগান। হ্যাঁ, বিভিন্ন যেরকম আমার খুব প্রিয় মানুষ, তার বাড়ি হচ্ছে সিলেট বিভাগে, এখানে উজিরপুরে, উনি উজিরপুরি লাগাইছে, অলিপুরি সাহেব হুজুর, উনি নামের সাথে অলিপুরি লাগাইছে। এটা তো খুব ভালো, ঠিক আছে। তো এটা ওনাদের এলাকায় সারা বাংলাদেশে উনি ফেমাস, নিজের এলাকার নাম ব্যবহার করলে তো এটা গর্বের বিষয়। কিন্তু আপনার ওইটা না ব্যবহার করে মানে ঢাকা চাকরি করেন, ঢাকা লাগাইলে কিছু একটা ফেমাস হয়ে যাবে, এরকম কোনো কথা আছে? নামের সাথে তো কামের মিল নেই, এই সমস্ত নামের সাথে কামের মিল রাখতে হবে, মিল না রাখলে বিরাট সমস্যা। আপনার এলাকার নাম রাখেন না কে? কবি বলছেন যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব তাহার জন্ম নির্ণয় ন জানি। বাংলাদেশের জন্ম দেখবেন যে কিছু ইংরেজি শিখছে, আরবি শিখছে, ইংরেজি মাতাছে, আরবি মাতাছে, হ্যাঁ, খুব বাংলা ভাষারে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই জন্য কবি বলছেন যে সবে বঙ্গেতে জন্মে, বাংলাদেশের জন্ম হইয়া হিংসে বঙ্গবাণী, বাংলা ভাষাকে হিংসা করে
কবি বলছেন সেসব কাহার জন্ম নির্ণয় নরেন, মানে তাদের জন্ম নিয়ে কবি ইয়া করছেন, সন্দেহ প্রকাশ করছেন। তা আমি এই সমস্ত বক্তা যারা আছেন তাদেরকেও বলবো যে আপনারা স্ব এলাকার নাম দিবেন, এটা ভালো। আপনি শ্রীপুর, গাজীপুর, ঢাকায় চাকরি করেন, ব্যবসা করেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, আমাদের কোনো আপত্তি নেই। জমি কিনেন, বাড়ি করেন, গাড়ি করেন, সব সমস্যা নেই। কিন্তু আপনি যদি এলাকার নাম পাবেন, এতে করে আপনি আরো উঠে যাবেন, আরো সামনে যাবেন। এই জন্য কথার সাথে কাজের মিল থাকতে হবে, নামের সাথে কামের মিল থাকতে হবে। তো ধন্যবাদ সকলকে। আমি আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান করবো, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোই আল্লাহ পাক আমাকে মানার তৌফিক দান করুক এবং আপনাদেরকে মেনে চলার তৌফিক দান করুক।